জুলাই সনদ এই সরকার কি বাস্তবায়ন করবে? আমি তো চাই বাস্তবায়ন করুক। আপনার মনে হয় যে বাস্তবায়ন করবে? আমারও চাই, দাবি করি, হবে ইনশাল্লাহ, করতেই হবে। আমার এটা কখনোই মনে হয় না যে তারা গণভোট রায় বাস্তবায়ন করবে, কারণ তাদের যে ভূমিকা আমরা এই মুহূর্তে দেখতেছি তা মোটেই ভালো দেখতেছি না। কারণ তারা একে তো তেল নিয়ে ঝামেলায় আছে, তেলের দাম বৃদ্ধি করেছে, বাট তেল জনগণ এখনো ঠিকমতো পাচ্ছে না, বিদ্যুৎ ঠিকমতো মানুষ পাচ্ছে না। আবার তারা যে ভূমিকা করছে, যে কাজগুলো করতেছে, তাদের কোনো আশ্বাসই আমরা তাদের কাছ থেকে পাই না যে তারা এই মুহূর্তে গণভোটের রায় বাস্তবায়ন করবে। এটা আমরা কোনোভাবেই বুঝতে পারতেছি না। গণরায় নিয়ে সরকার তালবানা করছে, কিন্তু তালবানা মোটেই সরকার করা উচিত না, কারণ এই গণভোটের মাধ্যমে সরকার ক্ষমতা এসেছে এবং এই গণরায়কে মেনে নেওয়া সরকারের একান্তই কর্তব্য। প্রায় 70% জনগণ এই গণভোটের রায় দেয়, কিন্তু দুঃখের বিষয় এখন যে সরকার গঠন করছে, তারা সরকার এসেই এই গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এটা তারা একদম জাতির সাথে চরম দৃষ্টতা দেখিয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন করেছি। আমি ব্যক্তিগতভাবে, আমরা আন্দোলন প্রেমী মানুষ, আমরা অন্যায়ের প্রতিবাদ করা মানুষ। বিএনপির এর আগেও আমরা 91-তে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছি, সামনেও করব, তীব্র করব এবং এর পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে বর্তমান সরকার জুলাই সনদের রায় বাস্তবায়ন করবেন না, কারণ তারা ভারতের প্রেসক্রিপশনে দেশে ক্ষমতায় আসীন হয়েছেন। যেহেতু আমরা দেখতে পাচ্ছি সংসদে প্রধানমন্ত্রী সবসময় নীরব ভূমিকায় থাকেন, গালে হাত দিয়ে বসে থাকেন, আর ওনার পক্ষ হয়ে শিলংয়ের সালাউদ্দিন সাহেব কথা বলতেছেন। এতে বোঝা যাচ্ছে যে এটা ভারতের পুতুল সরকার এবং জুলাই সনদের আকাঙ্ক্ষা আমরা কখনো আবার কোনো সংগ্রাম করা ছাড়া এই দাবি আদায় করতে সক্ষম হবো না। সুতরাং সময় এসেছে আবারও গণভোটের দাবিতে, গণভোটের বাস্তবায়নের দাবিতে, জুলাই সনদের রায় বাস্তবায়নের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ মাঠে নেমে আসতে হবে। সরকার প্রথম দিকে বলেছিল যে এটা আমরা হ্যাঁ ভোট দেন এবং আমরা এটা মানবো। এখন ক্ষমতায় আসার পর যে মানতেছে না, এটা আসলে জনগণের সাথে প্রতারণা এক প্রকার। তো আমি মনে করি আসলে সহজে এটা মেনে নেবে না জনগণ, পরীক্ষিত জনগণ। তারা যদি এটা সহজে মেনে না নেয়, তাহলে জনগণ আবার রাস্তায় নামবে। এবং এখন গত ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের জন্য বাংলাদেশের জনগণ যে ভুল করেছিল, যে তাদেরকে পালায় যেতে সুযোগ দিয়েছে, আমার মনে হয় এবার সেই জনগণ খেপে গেলে ইনাদেরকে আর পালায় যেতে দিবে না। সুতরাং তাদেরকে ভাবা উচিত, জনগণের পালস বুঝে তারা যেন এই রায় বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হয়।